দেখছেন দৈনিক আজকের নয়া বাংলা টিভি। আমাদের সাথে থাকুন। দিঘলিয়ায় উপজেলার পরিষদের পতির জমি এখন ফুল ও সবজির বাগান। জাহিদ হোসেন, দৈনিক আজকের নয়া বাংলা টিভির ভ্রাম্যমাণ প্রতিনিধি, খুলনা। বাড়ির আশেপাশে বা অফিসের আঙিনায় পড়ে থাকা অব্যবহৃত জমি ফেলে না রেখে পরিকল্পিতভাবে শাকসবজি চাষের এক সফল উদ্যোগ নিয়েছেন খুলনার দিঘলিয়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আরিফুল ইসলাম। তার এই উদ্যোগের ফলে উপজেলার ভেতরের এক সময়ের পরিত্যক্ত জমি এখন টাটকা সবজির এক খামারে পরিণত হয়েছে। ২০২৪ সালে উপজেলা চত্বরের প্রায় ২০% প্রতি জমিকে চাষাবাদের আওতায় আনার পরিকল্পনা করেন মোহাম্মদ আরিফুল ইসলাম। জমিটি দীর্ঘকাল অব্যবহৃত অবস্থায় পড়েছিল। তিনি উপজেলা পরিষদের মালি মোহাম্মদ লিয়াকত আলীর সাথে নিয়ে জমিটি পরিষ্কার করে চাষের উপযোগী করে তোলেন। বর্তমানে ওই জমিতে শসা, লাল শাক, বিটরুট, ধনিয়া, বেগুন, টমেটো, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, কলমির শাক, মূলা, পুঁই শাক ও কচু সহ বিভিন্ন মৌসুম সবজির আবাদ করা হয়েছে এবং উপজেলার পরিষদের রাস্তার দুপাশে বিভিন্ন ফুলের সমারোহে উপজেলায় গাঁদা ফুলের অনেক নামি দামি ফুলের ফুটন্ত কলি দিয়ে উপজেলার প্রাঙ্গণের সৌন্দর্য ফিরে আসে। কৃষি অফিসের নিয়মিত পরামর্শ অনুযায়ী পরিচর্যা করায় সবজির ফলন বেশ ভালো হয়েছে। বিষমুক্ত ও টাটকা এসব সবজি একদিকে যেমন পুষ্টির চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে জায়গাটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। উপজেলা চত্বরে এই সবজি বাগান দেখতে মাঝে মধ্যে আশেপাশের লোকজন আসছে। অফিসের আঙিনায় এমন উৎপাদনশীল কাজ দেখে স্থানীয়রা উৎসাহিত হচ্ছেন। অনেকেই নিজ বাড়ির আশেপাশের পতির জমিতে সবজি চাষের পরিকল্পনা করছেন। পরিদর্শনে আসা স্থানীয় বাসিন্দারা জানান, আগে এই জমিটি অবহেলায় পড়েছিল, এখন সেখানে সবুজ ফসলের সমারোহ দেখে তারা মুগ্ধ। এটি দেখে তারা নিজেরাও বাড়ির আঙিনায় ছোট পরিসরে সবজি চাষে আগ্রহী হচ্ছেন। উপজেলার কর্মচারী মোহাম্মদ লিয়াকত আলীকে জানান, গত বছরও কিছু সবজি চাষে ভালো ফলন পাওয়ার পর ইউএনও স্যারের নির্দেশনায় এবার বড় পরিসরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে দিঘলিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অফিস থেকে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এমন উদ্যোগ সাধারণ মানুষকে কৃষিকাজে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে, যা দেশের খাদ্য নিরাপত্তা ও সমৃদ্ধিকে ইতিবাচক ভূমিকা রাখবে। একটা লাল আর একটা দিলাম এইরকমই সবুজ। তো এটা কোন বর্তমান সবাই হাইব্রিড এটা নতুন করে আগাম লাগাইছিলাম, সেটার পরবর্তীতে এটা আবার লাগানো হয়েছে। এটাও কালি, এই যে কালি বাঁধছে, এটাও গাছে এই যে ওলকপি চলে আসছে। এটা হচ্ছে গাছে কলি কলি বেঁধে গেছে, এটা চ্যালেঞ্জার ওলকপি। এটা অনেক বড় হয়, এটা একটা ওলকপি প্রায় 1 কেজি 1.5 কেজি সাইজের ওলকপি হয়, এর ভিতরে আঁশ হয় না। এটা হ্যাঁ, এটা লাল তিলের একটা গাছ। এটা বেশ লাভজনক একটা ফসল। এটা গাছে যে বেশ গাছে যে ফল চলে আসছে এবং প্রতি গাছেই দেখা যাচ্ছে এই যে এখন এই যে প্রতি গোড়ায় গোড়ায় যে জালি। এটা হচ্ছে বেগুনের চারা, এটা হচ্ছে তাল বেগুন থেকে ট্রাই করার জন্য। এখানে আমরা সবজির পাশাপাশি কিছু সবজি চারাও। এই বেগুনটা কি জাতের বেগুন? এটা হচ্ছে তাল বেগুন বলে, ডুমুরে বেগুন, ডুমুরে তাল বেগুন। অনেক বড় বড় গোল গোল একটা বেগুন, 1 কেজি আধা কেজি পর্যন্ত। ক্যালেন্ডুলা ফুল, ফুলের চারা, এটাও আমরা এখানে পলি ব্যাগে তৈরি করেছি বিক্রয় করার জন্য। এটার একটা হয়েছে লাগানো হয়েছে, এটার একটা জাত আছে এখানে। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এটা খুবই একটা জনপ্রিয় ফুল। এটা দেখলে মানুষের আত্মার একটা শান্তি প্রশান্তি বেশ মানুষ উপভোগ ফুল। এটা অনেক সুন্দর করে মানুষ বাড়ির আঙানায় বেশ লাগায়। এটা এরকমই। এটা কি ফুল? এটা গজনিয়া ফুল। এটা একটা গজনিয়ার একটা ভ্যারাইটি। এটা হচ্ছে যে বেশ জনপ্রিয় খয়েরি। এটা হচ্ছে ডালিয়া, খুবই একটা সৌন্দর্যনীয় ফুল। এটা ফুটলে বেশ পরিবেশ। এটা ফুলটা কি গোল হয় নাকি বেশ এরকম বড় বড় ফুল হয়।
সুন্দর হয় এবং কালারটাও বিভিন্ন কালারের হয়, গোলাপি, খয়েরি, লাল, হলুদ। এটা কি ফুল? এটা হচ্ছে জিনিয়া ফুল। এটা হচ্ছে আমরা এখানে বীজতলায় চারা ফেলছিলাম, সেই চারা থেকে কিছু চারা থেকে তার এই যে ফুল হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিয়াকত আলী খান, উপজেলা পরিষদ ও প্রশাসনের মালি পদে এখানে আমি কর্মরত আছি। আমার এখানে আমি সবজি বাগান পরিচালনা করি। এগুলো আমি নিজের তত্ত্বাবধানে, এগুলো আমি নিজের কাজ করে এগুলো করি। এছাড়া পরিষদের আঙিনা বিভিন্ন যে ফুল গাছ আছে, বিভিন্ন প্রকার চন্দ্রমল্লিকা, ইনকা, গাঁদা, পর্তুলিকা, পিটুনিয়া, গজনিয়া, স্যালভিয়া, এসব কিছুই আমি নিজেই লাগাই এবং শ্বাসশক্তি পাঠান করে দিছে। এগুলো নিজে আমি এগুলো বিভিন্ন প্রকার সবজি লাগাই। এসব সবজির মধ্যে আছে ওলকপি, পাতাকপি, ফুলকপি, টমেটো, তারপরে মূলা, শালগম, ধনিয়া, পুঁই শাক, পালং শাক, তারপরে বিভিন্ন প্রকার। আপনি সকালে এখানে করার দিকে আসেন? সকাল 7:30 8টার সময় আসি। 8টায় এসে আমি এগুলো পানি চিনি দিই, পানি টানি দিয়ে ফিরে 9টায় বাসায় যেয়ে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আবার আসি। আবার এসে দেখা গেলো যে কাজ কাম যেগুলো যেখানে যার দরকার আমি সেগুলো করে সন্ধ্যা পর্যন্ত এখানে কাজ করি। এখানে শুধু আপনি থাকেন আর আপনি এর পাশাপাশি লোক নিয়ে কাজ করেন? ম্যাক্সিমামই আমি নিজেই করি। যখন যেটা না পেরে উঠি তখন আছে যে এগেন আমি একটা লেবার নিই, শ্রমিক লেবার দিয়ে আমি এগুলোর সাথে থেকে আমি মেন কথা হলো এটা এই কৃষিকাজের এই উপজেলার যে কৃষিকাজের জমিটা এটা আপনার উপর নির্ভরশীল। জি, এটা নিজের উপর নির্ভরশীল। এটা আমি নিজে বেশিরভাগ তত্ত্বাবধান করি, নিজে এটা কাজ করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বুদ্ধি সাধ্যি নাকি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।